আর এই রেমালের জন্যই আমরা জানি রেমালের প্রভাব সকাল থেকেই দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে। রেমালের সতর্কতা রয়েছে দীঘায়, যেখানে খালি করে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত। সকাল থেকেই দেখা যাচ্ছে যে দীঘাতে কিন্তু সেই চেনা ছবি নেই, অচেনা ছবি ধরা পড়ছে। পর্যটক শূন্য রেমাল সতর্কতা দীঘায়, যেখানে খালি করে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত। এবং প্রশাসনের তরফ থেকেও মাইকিং করা হচ্ছে ইতিমধ্যে, যাতে পর্যটকদের অ্যালার্ট করা হচ্ছে। সমুদ্র সৈকতে রয়েছে সতর্কতা। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইরনের থেকে একবার জানবো। ইরন, দীঘাতে তো আর সেই ছবি আজকে ধরা পড়ছে না, কারণ পর্যটক শূন্য বলা যেতেই পারে। সেক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? প্রথমেই তোমাকে যেটা জানিয়ে রাখবো, দীঘায় এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড হাওয়া বইছে এবং তার সঙ্গে বৃষ্টি, কখনো ঝোড়ো কখনো মাঝারি ঝিরঝিরে বৃষ্টি প্রতি মুহূর্তে হচ্ছে। সেই দুপুর প্রায় 11টা-12টা থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টি কিন্তু এখনও চলছে। এই মুহূর্তেও কিন্তু হাওয়া, তার সঙ্গে এই বৃষ্টি হচ্ছে। যদিও এই মুহূর্তে ভাটা চলছে, সেই কারণে সমুদ্রের যে জলোচ্ছ্বাস সেটা অনেকটা দেখা যাচ্ছে না, তার কারণ অনেকটাই সমুদ্র পিছিয়ে রয়েছে। তবে রাত 11টা নাগাদ তখন আবার জোয়ারের সময় রয়েছে, সেই সময় যদি ল্যান্ডফল হয় সেক্ষেত্রে জলোচ্ছ্বাস কতটা হবে সেই নিয়ে কিন্তু সতর্কতা রয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে আমি যেটা দেখাই, এই মুহূর্তে আমি যদি আমার ডান দিক আর বাদিক দেখাই, পুরোটাই জনমানব শূন্য। কিন্তু তার মধ্যেও অনেকেই চেষ্টা করছেন, যেহেতু এসছেন, প্রশাসনকে ফাঁকি দিয়ে যদি একটু সমুদ্রের কাছাকাছি চলে আসা যায়। এবং তাই পুলিশ না থাকলে অনেকে বেরিয়েও পড়ছেন, পুলিশ এসে তাদেরকে তাড়া করছে, তারা ফিরে যাচ্ছেন, আবার সুযোগ পেলে চলে আসা। এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে এখানে এনডিআরএফের টিম তারা প্রস্তুত রয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখানে মৎস্যজীবীরা যেন সমুদ্রে না যান, যারাও গেছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে বলেই খবর। এবং সব কিছু মিলিয়ে এখানে প্রশাসন তৎপর, সারাক্ষণ মাইকিং করা হচ্ছে। এবং তার মধ্যে যেটা বারংবার বলা হচ্ছে যে সমুদ্রের নামা তো যাবেই না, সমুদ্রের যে কাছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই পর্যন্ত আসা যাবে না। তার কারণ তার মধ্যে থেকে ওই দেখুন, যারা অনেকে একটু সুযোগ পেলেই গুটি গুটি পায়ে একটু এগিয়ে আসার প্ল্যান করছেন, এবং যেই তারা এগিয়ে যাচ্ছেন অন্যদিক থেকে কিন্তু বাঁশি বাজছে। আসলে প্রশাসন তৎপর, যাতে কোনো করা হচ্ছে ইরন। কিন্তু এই ছবি তো সকালে দেখা গেছে যে দীঘায় যেখানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্র সৈকতে ভিড় হয়েছিল এবং পর্যটকদের হঠাৎ পুলিশের লাঠি চার্জ পর্যন্ত করতে হয়। সিভিল ডিফেন্সের পক্ষ থেকে লোকদের সতর্ক করা হচ্ছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সকালের ছবি, যেখানে পর্যটকদের হঠাৎ পুলিশের লাঠি চার্জ পর্যন্ত করতে হয়। কারণ দীঘায় নিষেধাজ্ঞা রয়েছে, আমরা জানি। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্র সৈকতে ভিড় জমে, যে ভিড় হঠাৎ পুলিশকে লাঠি চার্জ পর্যন্ত করতে হয়। ছবিটা সকালের ছবি। রেমাল আঘাত আনার সম্ভাবনা আছে।